সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 चहनी तो आगे दोयाल चहनी तो आगे जो तुई जापी नमिटी तो मारे जो तुई जापी नमिटी तो मारे तो तुई मधुर लागे दोयाल तो तुई मधुर लागे अल्लाह 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 माशाल्लाह अल्लाह 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 बड़िया तकरी बंदा पले बड़िया दके हंगे पले बड़िया तकरी बंदा पले बड़िया हरे प्रहार बड़िया डकिले रे बंदा प्रले बड़िया डकिले रे बंदा गहुना करबो महाप अल्लाह 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 माशाल्लाह अल्लाह 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 मेरा कोहरे गो नबी मेहरा जेते जैया प्रेमीरा कोहरे गो नबी मेहरा जेते जैया दयाल प्रभु दिले दे मेरा जे दयाल प्रभु दिले दे मेरा मोमिनेर लागिया अल्लाह 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 देखा हইলেন আল্লাহরে ওলি কৌশল আজম নমজার শোনি দেখা হইলেন আল্লাহরে ওলি কৌশল আজম নমজার শোনি বেলায়াতের আলোই বরলো বেলায়াতের আলোই বরলো পাখি ভবি বাগদা তো আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মহব্বতে আল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহরে ওলি শাহজালাল নমজার শোনি দেখা হইলেন আল্লাহরে ওলি শাহজালাল নমজার শোনি সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহরে ওলি আমানত শাহ নামজার শোনি রহমাল দিয়ে বানাই নৌকা রহমাল দিয়ে বানাই নৌকা শুইনা হয়া বাহা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ জীবন বুড়িয়া করু সিরে গোনা জীবন বুড়িয়া করু সিরে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে উলামা আমন্ত্রিত উলামা বৃন্দ, অতিথিবৃন্দ, আজকে যারা দুলালপুর উত্তরপাড়া জামালের বাড়ি কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকে পঞ্চম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলটা যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই মাহফিলটার আয়োজন করেছেন, এই প্রতিকূল অবস্থার মধ্যে থাকার পরেও তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন, সম্মানিত উপস্থিতি, এই প্যান্ডেলে থাকতে হলে কিন্তু কিছু কন্ডিশন মানতে হবে, অন্যথায় কিন্তু এখানে থাকাও যাবে না, দাঁড়ানোও যাবে না, বসাও যাবে না। প্রথম ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। এই যেটা কথা বলবে এটা কিন্তু জিকিরের সময় কথা বলছে, এটা বের করো। আপনারা কথা বলবেন না, যা করার আমি করব, আপনারা শুধু শুনবেন। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো যদি ভালো না লাগে, আপনি যদি বলেন যে আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনার মতো মানুষ এখানে থাকার আমার কোনো প্রয়োজন নেই, এমনি পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। এই মুহূর্তে বৃষ্টি কি আপনারা ভালো মনে করেন? আজকের দিনে বৃষ্টি কি আপনারা শুভ মনে করেন, রহমত মনে করেন? যদিও আল্লাহ খুশি হয় বৃষ্টি দেয়, আল্লাহ যখন খুশি হয় তিনটা কাজ করে। কয়টা? প্রথম, কোনো পিতামাতার কোল জোরে পাঠায় কন্যা সন্তান। দ্বিতীয়ত, পাঠায় কোনো মেজবানের বাড়িতে কোনো মেহমান। তৃতীয়ত হলো আল্লাহ যখন খুশি হয় তখন বৃষ্টি দেয়। কিন্তু এই মুহূর্তের বৃষ্টি এই জাতির জন্য গজব। ঠিকটাও তো বলতে পারেন নাই, কারণ ঠিক বলবেন কিভাবে? মাথা তো ঠিক নাই। মাথা কি নাই? ঠিক নাই। মাথা, মস্তক, আপাত মস্তক পুরাটা তো ঢুকে আছে পৃথিবীর লোভের মধ্যে। ঠিক বেঠিক কিভাবে বলবেন? এখানে আপনার অনেক মানুষ, ওই যে পিছনে একটা ছেলে, ওই যে ছেলেটা টুপি নাই কিন্তু এত সুন্দর করে জিকির করছে, আমি কিন্তু তার চেহারাটা দেখছি, অত্যন্ত চমৎকার ভাবে জিকির করছে। জিকির করা ফরজ। জিকির করা কি ফরজ? আমি জিকির করছি আর আপনারা হাসছেন। আবার অনেকে গেট আপ নিয়ে মুখটা বন্ধ করে বসে আছেন। কিসের তো গেট আপ? পারছেন ঠেকাতে বৃষ্টি? আমার বিশ্বাস ছিল। আমি কই কোথায় আমার যা দিছে এরে বলছি মাহফিল করবেন, আমি বলছি মাহফিল করো রাত্রি, ইনশাআল্লাহ আমার বিশ্বাস বৃষ্টি হবে না। এই যে আমার ছেলেরা আছে, আসার সময় বলছি আমি খেয়াল করেছি, আল্লাহ যদি আজকের এই স্টেজে আসার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি পরিবেশটা আমাদের অনুকূলে এনে দেয়, আমি প্রাণ খুলে জিকির করবো আজকে। কারণ জিকির যখন কোনো বান্দা করবে আল্লাহ তার প্রতি এত খুশি হয় যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা।
আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ইমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। কি করো? মন দিয়ে শুনতে হবে। আমি কিন্তু কন্ডিশন দিয়েছি আপনাদেরকে। কি দিয়েছি? তার মানে বাংলাতে যেটাকে বলা হয় শর্ত দিয়েছি। কি শর্ত? এখানে থাকতে হলে আমার 3টা কন্ডিশন মানতে হবে। কয়টা? 3টা শর্ত মানতে হবে। আপনি হন কোটিপতি, আপনি হন বাড়ি গাড়ির মালিক, বিঘায় বিঘায় মালিক, আজকে আপনি এই মুহূর্তে জান্নাতের বাগানে মেহমান, এই মেহমান হিসাবে আপনাকে আদবের সাথে বসতে হবে। গো টু ইওর সিট, আউট অফ সাইট। আপনি বাসায় চলে যান, মাহফিলের সীমানা আপনি ত্যাগ করেন। ঠিক আছে কিনা আমার কথা? আমার কথা একটু খাড়া খাড়া, কারণ হক কথা একটু তিতাই লাগে। আল্লাহ কুমরুন, হক কথা কি? তিতা। যদিও তিতা, আল্লাহ বলছে অকুলু কাউলান সাদীদ, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো, কারণ হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার নবী ছিলেন সত্যবাদী, শ্রেষ্ঠ সত্যবাদী। কারণ ওয়াজ কিন্তু বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। আলোচনার এই জলসা, আলোচনার এই মজলিস বুদ্ধিমানদের জন্য, বুদ্ধিহীনদের জন্য নয়। এই মাহফিলে আসবে যারা অত্যন্ত চালাক, যারা ভেরি ক্লেভার, ভেরি ইন্টেলিজেন্ট, তারা আজকে জান্নাতের বাগানে আসবে। আপনাদের কাছে কি সারাদিন ভালো লাগছে? লাগেনি? এখন ভালো লাগে না? বৃষ্টি আছে? দিছিল কে? এখন বন্ধ করছে কে? আল্লাহর মনোনীত বান্দা হন, দেখবেন আগুন লাগছে, আপনি গেলে দেখবেন আগুন অটো থেমে যাবে। আল্লাহর প্রিয় বান্দা হন, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, বাজারে হাটে গেলে শুধু অভিশপ্ত মানুষ দেখা যায়, যার মাথা থেকে পা পর্যন্ত পুরো বডিতে জড়ানো আছে ইহুদিদের কালচার। কার কালচার? ইহুদিদের কালচার। আল্লাহ বলেছে সাবধান, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। সাবধান, মনে রাখবা, বেঈমান কাফেররা হচ্ছে ইমানদারদের প্রকাশ্য শত্রু। কে বলেছে? তুমি ফলো করলে কোনটা ফলো করো? ইসলামের রং তুমি যত লাগাইতে পারো সেটা লাগাও, কারণ ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন লুকায়িত ইসলামের মধ্যে। কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। এটার মধ্যে শুধু আলো আর আলো, প্রেম আর প্রেম, ভালোবাসা আর ভালোবাসা, হিংসার লেশ মাত্র নেই। আমার কথা কি আপনারা বুঝতেছেন? জিকির কত মধুমাখা জিনিস জানেন? আল্লাহ ইমানদারদের ডাক দিয়েছেন, কোন বেঈমান কাফির মুশরিককে ডাক দেয়নি। কারণ মুনাফিকদের জন্য সবচেয়ে জাহান্নামে নিকৃষ্ট জায়গাটা বরাদ্দ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। আমার বাসা আমার মা বলছে, আজকে যখন মাহফিলে রওনা দিয়েছি, কত লোক ফোন দিছে। আমি বললাম যে মাহফিলে যাচ্ছি। মাহফিল হবে? আমি অবশ্যই হবে। কারণ কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর বান্দা আল্লাহকে নিয়ে যেমন চিন্তা করবে, যেমন ভাববে, আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি ওই বান্দার কাছে ঠিক তেমনই। কথা কি বুঝে আসছে? এটা হাদিস শরীফের কথা। আল্লাহ কি বলেছেন? হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা আমাকে যেমন মনে করবে ঠিক আমি সেই বান্দার কাছে ঠিক তেমনই। আমার আত্মবিশ্বাস ছিল বৃষ্টি থাকবে না। আমি তো আপনাদের এরিয়াতে ঢোকার আগেই তো বৃষ্টি বন্ধ। এটা কে করেছে? কারণ আল্লাহ নিজে কথা দিয়েছে। কি দিয়েছে? আমার কথা শোনেন, আল্লাহ কি দিয়েছেন? কথা দিয়েছেন। কিভাবে কথা দিয়েছেন? আমার দিকে তাকান। একেবারে সবার পলকহীন দৃষ্টি থাকতে হবে আমার দিকে। কোন দিকে? কথা বলেন, কোন দিকে? আমার দিকে। যদি মনে করেন যে না আপনার দিকে তাকাবার সময় নাই, তাহলে আপনার এখানে বসে থেকেও লাভ নেই। কারণ হক্কানি আলেমদের সাথে প্রেম, ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি জানেন? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই প্রিয় লোকগুলো কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। বন্ধুরে আমার,
হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী সরকারে মদিনাকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহটার মানে কি? আমার নবী বলেছেন সুবহানাল্লাহর মানে হলো রে, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে পবিত্র সেটাই হলো সুবহানাল্লাহ। এটা কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কত মধুর বাণী, ইমানি জায়গাটাকে যেটা অত্যন্ত স্ট্রং করে গড়ে তোলে। দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তো চমৎকার ভাবে জিকির করলাম, আপনারা অন্যমনস্ক হয়ে আছেন। আপনি কি একবার জেনেছেন আপনার পরিচয়টা কি? আপনি কি একবার খেয়াল করেছেন আপনার ব্যাকগ্রাউন্ড কোথায়? আপনি কি একবার চিন্তা করেছেন আপনার ফিউচার কি? ভাবেননি, কারণ আপনাকে এই ভাবনা থেকে পৃথিবী একেবারে দূরে ডিভাইড করে দিয়েছে। কি করে দিয়েছেন? একেবারে আলাদা করে দিয়েছেন। কারণ আপনি আমি পৃথিবী নিয়ে ব্যস্ত। আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ধোঁকার মধ্যে আছি আমরা। কে বলেছেন? আল্লাহ। আর যারা বলেন না কে? পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে পবিত্র যেটা সেটাই হলো সুবহানাল্লাহ। এই পবিত্রতা বর্ণনা করতে পারবেন না। আপনার মতো বান্দা দিয়া লাভ হইব কি আল্লাহ? মুরব্বীরা বলছে বাঘিনীর একটা আর শিয়ালনির 60টা। বাঘিনীর গর্জনে, বাচ্চার গর্জনের সাথে কি শিয়াল থাকে নাকি গর্তে লুকায়? বুঝতে হবে। বিবেক বুদ্ধি এটা হলো আল্লাহর দেওয়া এক নূর। এই বিবেক নামক নূর যিনি পেয়েছে, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। কারণ বিবেক আল্লাহ সবাইকে দেয়নি, যিনি পেয়েছেন তিনি সফল। কারণ পৃথিবী চলছে বিবেকের উপর। কিসের উপর? আজকে যারা জান্নাতের বাগানে এসেছে তারা এসেছে বিবেকের উপর পা রেখে। কারণ ভালো জায়গায় সবাই থাকতে চায়, একটু প্রতিকূল অবস্থাকে অনুকূলে এনেই যিনি বসবাস করার প্রত্যয় ব্যক্ত করে উনি হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান। আমার কথা কি বুঝে আসে আপনাদের নাকি একটু খারাপ লাগে? কি করব, খারাপ লাগলে, ভালো কথার মানুষ তো এখন আর নাই। যা ছিল যে মুরব্বীরা, এই যে ওনাদের মতো মুরব্বীরা, ওনারা হচ্ছে ভালো কথার মানুষ। এখন ওনাদেরকে ভালো বলতে হয়, ওনারা এমনিই ভালো। আসি দু চারটা শয়তান, এটি তো শয়তান না থাকলে কি আর ভালো মানুষ চিনা যায়? তো দুই চারটা থাকলে কোনো পুরো গোষ্ঠীটা কলঙ্কিত হয় না। আমার কথা আপনারা বুঝতেছেন? আজকে যারা এখানে এসেছেন তারা বিবেকবান, যারা আসেননি তারা বিবেকহীন। আজকে যারা এখানে এসেছেন তারা যুদ্ধে বিজয়ী হয়েছেন। কিভাবে? কারণ শয়তান চায় না মানুষ ভালো কাজ করুক। আপনারা যে কত বড় যোদ্ধা এটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। কারণ চারপাশ কাদা ও প্রতিকূল অবস্থা, ঘর থেকে বের হওয়ার কোনো কি নাই, স্কোপ নেই। তারপরেও কিন্তু আপনারা হাঁটি হাঁটি পা পা করে চলে এসেছেন। এটা কিভাবে যুদ্ধ করেছেন? শয়তান অনেক কৌশল করেছে, তার কৌশল, তার ক্ষমতাকে আপনারা কি করেছেন? পদদলিত করে এটাকে একেবারে ধ্বংস করে আপনার জান্নাতের বাগানে চলে এসেছেন। আল্লাহর ওয়াজের সাথে আপনাদের বাস্তবতা মিলে গেছে। কিভাবে? আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলেও পবিত্র কাজ থেকে মুমিনকে আটকাতে পারে না। ওয়াজ করেছেন কে? আল্লাহ। কে? আল্লাহ। আর যারা শয়তানকে জীবনে যত বেশি হারাতে পারবেন আপনার স্থান তত বেশি জান্নাতের নিকটবর্তী হবে। আল্লাহ রাসূল বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, জ্ঞান অন্বেষণ করার জন্য একজন পার্সন, একজন ব্যক্তি যতটুকু রাস্তা অতিক্রম করবে জান্নাত তত তার কাছাকাছি চলে আসবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে, আর যারা শয়তানের কাছে যত বেশি হারবে ততই তারা জাহান্নামের নিকটবর্তী হবে। আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। আর যারা শয়তানকে হারাবে তাদের ঠিকানা হবে জান্নাত, ইউ গো টু প্যারাডাইস। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি প্রাণ খুলে আলোচনা শুনবেন? আজকে কবরবাসীদের আত্মার মাগফিরাত, কবরের জীবন সুখী করার লক্ষ্যেই আজকের এই আলোচনা। আর আপনার প্রিয়